নমস্কার বন্ধুরা, আমার কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আগেরবারে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম পাকা তাল দিয়ে কিভাবে বড়া বা ফুলি বানানো যায়। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাকা তালের কেক কিভাবে বানানো যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি তালের শাঁস, সুজি ও প্রয়োজন মতো চিনি, আর একটি ইনো নিয়েছি। এবার আমি এখানে একটি বড় বাটি নিয়েছি, বাটিদের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি। এগুলিকে আমি ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যখন অল্প গুলে আসবে ততক্ষণ আমরা মিশিয়ে নেব। চিনিটা গুলে এলে যখন আমাদের গোলা হয়ে যাবে, এবার এর মধ্যে আমি সুজিটা দিয়ে দেব। এগুলিকেও আমি ভালো করে মিশিয়ে নেব। তেলের সাথে সুজিটা ভালো করে মেশানো হয়ে গেলেই এর মধ্যে আমরা সেই বাটি পরিমাণ আমরা ময়দা রেখেছিলাম, সেই ময়দাটা এর মধ্যে দিয়ে দেব। এখানে ময়দার বাটিটা আমার পরিমাণ বেশিই রয়েছে, ময়দাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমরা এইগুলিকেও ভালো করে মিশিয়ে নেব। এগুলো মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি তালের শাঁসটা দিয়ে দিচ্ছি। তালের শাঁসটা দিয়েও আমরা ভালো করে মিশিয়ে নেব। তালের শাঁসটা আমি আগে থাকতে ছেনে নিয়েছিলাম, ছেনেও ছেঁকে নিয়েছি, যাতে করে না তালের শাঁসের মধ্যে সুতো সুতো ভাব রয়ে যায়। তালের শাঁসটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে আমার খুবই শুকনো লাগছিল, তাই অল্প পরিমাণ আমি জল দিয়ে দিলাম। এগুলোকেও ভালো করে আমরা মিশিয়ে নেব। জলের পরিমাণে আপনারা দুধ ব্যবহার করতে পারেন। এগুলোকে আমার মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা যে ইনোটা রেখেছিলাম, ইনোটাকে কেটে আমি পুরোটাই দিয়ে দেব। এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে এবার মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলো আমি প্রায় 2 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দেব। 2 ঘন্টা হয়ে গেছে, আমি এটিকে ঢাকনা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কত পরিমাণে ফুলে গেছে ও বেড়ে গেছে। এবার এখানে আমি একটি বাটি নিয়েছি, বাটির গায়ে ভালো করে আমি তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা আবার মাখানো হয়ে গেছে। এবার আমি একটি বাটি পরিমাণ কাগজ কেটে রেখেছিলাম, এবার কাগজটা আমি বাটির মধ্যেই ভালোভাবে বসিয়ে দেব। কোনো ভাঁজ যাতে না থাকে কাগজের মধ্যে, সমানভাবে আমরা বাটি মাপে কাগজটা বসিয়ে দেব। নিয়েছি। এবার এর মধ্যে সেই ব্যাটারটি আমরা তৈরি করেছিলাম, ব্যাটারটি আমরা বাটির মধ্যে দিয়ে দেব। পুরো ব্যাটারটা আমি বাটির মধ্যে ঢেলে নিয়েছি। অপরদিকে একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ব্যাটারের বাটিটা বসিয়ে দিয়েছি। লক্ষ্য করবেন বাটিটার হাফ বাটি পরিমাণ জল যেন থাকে, বেশি হলে কেকের ভিতরে জল রয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি এটি 30 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম। 30 মিনিট পরে আমরা এটিকে খুলব। 30 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলেছি। দেখতে পাচ্ছেন আমাদের কেকটা ফুলে ও ফেটে গেছে। এবার একটি কাঠি দিয়ে আমি কেকটি হয়েছে কিনা দেখে নিলাম। কাঠি গায়ে লেগে নেই, কেকটা রেডি হয়ে গেছে।
আমাদের কেকটা কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন, এখানে আমি আমাদেরকে দেখিয়ে দিলাম। আমি কেকের উপরে অল্প পরিমাণ কাজু ও কিশমিশ দিয়ে সাজিয়ে দিয়েছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্টে বলতে একদমই ভুলবেন না। দেখলেন কত সহজেই আমরা বাড়িতে পাকা তাল দিয়ে কেক বানিয়ে ফেললাম। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে আর নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ আমরা ভালো থাকুন আর সুস্থ থাকুন।